মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা কোন পর্যায় পর্যন্ত পৌঁছতে পারে, তারা কোথায় গিয়ে পৌঁছলো, তাদের ফতোয়াটা কোথায় গিয়ে লাগলো, একবারও চিন্তা করলো না। তারা বলল নবীজির ইন্তেকাল দিবস নিয়ে কোনো মতভেদ নাই, ঠিক আছে মতভেদ নাই, জন্ম তারিখ নিয়ে মতবাদ আছে, নাউযুবিল্লাহ বলেন। তার মানেটা কি? তোমার বাবার জন্মদিন জানা আছে, তোমার মায়ের জন্মদিন জানা আছে, তোমার বাপ দাদা 14 পুরুষের জন্মদিন জানা আছে, আর আমার নবী যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যিনি সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত অনন্তকাল ওনার আলোচনা চলেছে, চলছে, চলতেই থাকবে। ওই নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন ওই দিন ওনার জন্মদিনের তারিখটা কি জানা নাই? জোরে বলেন নাও। আর একটু মহব্বতের সাথে জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মহব্বতে জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। পশু পাখি সবাই বলে, কুল কায়নাতের সবাই বলে, আজ আমাদের ঈদের দিন, ঠিক না ঠিক? এ ধরাতে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাহার জন্যে কাদরে মন, তিনি সোনার মদিনায় স্বপ্ন যোগে পাইবে দেখা, হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ, মুজাদ্দিদ আযম, গাউসুল আযম, সৈয়দুল আউলিয়া, জব্বারিউল আউয়াল, কবিউল আউয়াল, সাহেবে কুন ফায়াকুন, আওলাদে রাসূল, আখাসুল খাস আহলে বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবু সৈয়দুল আয়াত শরীফ, সাইয়্যিদুনা সুলতানুন নাসির মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার খাস দয়া, দান, ইহসান, নেক দৃষ্টি, ফয়েজ, তাওয়াজ্জুহ এবং মোবারক ইজাজত ক্রমে অত্র এলাকার ছাত্র আঞ্জুমানে আল বাইগিনাতের উদ্যোগে সকল ঈদের সেরা ঈদ পবিত্র সৈয়দুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে অনুষ্ঠিত আজকের এই তাজদিদি মাহফিল, মহাসম্মানিত মহাপবিত্র সামা শরীফ, ওয়াজ শরীফ এবং মিলাদ শরীফ, কিয়াম শরীফ, দোয়ার মাহফিল। এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ধর্মপ্রাণ আশিকুল্লাহ, আশিকে রসুল, আশিকে অলি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের প্রত্যেককে সর্বপ্রথম
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করে নিতে হবে, ঠিক না বেঠিক? কেন শুকরিয়া আদায় করব? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পছন্দ করে এই এলাকার অগণিত মুসলমান থেকে বাছাই করে আপনার আমার মতো কতিপয় গুনাহগার পাপী বান্দা বান্দীগুলোর উপর খাস রহমত বর্ষণ না করতেন, তাহলে আপনার আমার পক্ষে আজকের বেহেশতের বাগানে এই কোরআন শরীফ হাদিস শরীফের মাহফিলে, পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে, হক্কানি রব্বানি আলিম ওলামাদের মাহফিলে আসা বসা আলোচনা করা এবং শোনা সম্ভব হতো না, ঠিক না ভাই? ঠিক। যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করার কারণে, দয়া করার কারণে, কবুল করার কারণে আজকে আপনি আমি এত বড় একটা নেয়ামত লাভ করলাম, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবারে এই নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দরকার আছে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের জায়গায় জায়গায় বান্দা বান্দিকে আল্লাহ পাকের দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মানব জাতিকে ডেকে ডেকে বলছেন, ও মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নেয়ামতগুলো দান করেছি, ওই নেয়ামতগুলো পাওয়ার পরে, ভোগ করার পরে, ব্যবহার করার পরে যদি আমার দেয়া নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোমাদের নেয়ামত আরো বাড়ায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের রিজিক বাড়ায় দিব, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব, নেয়ামতের মধ্যে বরকত দিয়ে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নেয়ামত বাড়ায় দিতে পারেন কিনা? রিজিক বাড়ায় দিতে পারেন কিনা? নেয়ামতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার আল্লাহ পাক নেয়ামতের মালিক, রিজিকের মালিক। ওই আল্লাহ পাক নেয়ামতে বরকত দেওয়ারও মালিক। সুবহানাল্লাহ বলুন। নেয়ামতের শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়ায় দেন, আর নেয়ামতের শুকরিয়া না করলে নেয়ামতটা কমে যায়, ঠিক না বে ঠিক? তা আজকের মাহফিল তো বড় নেয়ামত, শুকরিয়া আদায় করতে লাগবে কি লাগবে না? শুকরিয়া আদায় করা লাগবে। এই শুকরিয়া আদায় করলে কি হয় আর না করলে কি হয়, এই প্রসঙ্গে একটা ঘটনা কিতাবে উল্লেখ আছে, যেটা আমরা প্রায় আলোচনা করে থাকি। সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনিও অনেকবার এই ঘটনা আমাদের সামনে আলোচনা করেছেন। ঘটনাটা ইবরত এবং নসিহতপূর্ণ। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষার বিষয় আছে, আছে না নাই? জোরে বলে। তাই ঘটনাগুলো শুনতে হবে, মনে রাখতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাকের সম্মানিত নবী এবং রাসূল হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার নাম তো আমরা সবাই জানি না, জানি না? একজন জলিলুল কদর রাসূল, যার উপর আল্লাহ পাক তাওরাত শরীফ নাজিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কালিমুল্লাহ, আল্লাহ পাক ওনার সাথে কথা বলতেন। সেই হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি একবার মহান আল্লাহ পাক ওনার সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছিলেন। তুর পর্বতে যাওয়ার সময় রাস্তায় দেখা হলো একজন মহিলার সাথে। মহিলা সালাম দিয়ে বলল, হে হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? উনি বলেন, আমি মহান আল্লাহ পাক ওনার সাথে দেখা করার জন্য, ওনার সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছি। ভালো কথা, আমার একটা প্রশ্ন আছে, দয়া করে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্নের জবাবটা নিয়ে আসবেন। হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, কি তোমার প্রশ্ন? মহিলা বলল, আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক আমাকে এত সম্পদ দান করেছেন, এত টাকা দিয়েছেন, এত পয়সা দিয়েছেন, স্থাবর অস্থাবর সম্পত্তি এত দান করেছেন, যে আমি এই সম্পদের হিসাব নিকাশ করতে করতে আল্লাহ পাকের ইবাদত করার সময় পাই না। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জিজ্ঞাসা করবেন, কি করলে আমার সম্পদটা কমবে, আর সম্পদ কমলে আমি আল্লাহ পাকের ইবাদত করার সুযোগ পাবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকাল এমন লোক পাওয়া যাবে, এমন লোক পাওয়া যাবে
যে আল্লাহর ইবাদত করার জন্য সম্পদ কমাতে চায় এমন লোক আছে? নাই। সবাই চায় সম্পদ বাড়াতে, ঠিক না ব্যাঠিক? 10 বিঘা আছে 20 বিঘা দরকার, 30 বিঘা আছে 50 বিঘা দরকার, 10 লাখ আছে আরো 20 লাখ দরকার। সবাই খালি সম্পদ বাড়াতে চায়, সম্পদ কমাতে কেউ চায় না, ঠিক না ব্যাঠিক? মহিলা সম্পদ কমাতে চাইলো যে আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন কি করলে আমার সম্পদটা কমবে, আমি কিছু সময় পাবো আল্লাহর ইবাদত করার। সুবহানাল্লাহ। হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি আপনার এই প্রশ্নের জবাবটা নিয়ে আসব। হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম আবার সামনের দিকে গেলেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আরেকজন মহিলার সাথে দেখা। মহিলা বলতেছে, হে হযরতে সুলাইমান, হে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? তুর পর্বতে যাচ্ছি। কেন? আল্লাহ পাক ওনার সাথে কথা বলার জন্য। আমার একটা প্রশ্ন ছিল। তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন গরিব, অসহায়, সহায় সম্বলহীন, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, ঘর নেই, বাড়ি নেই, ভাঙা একটা ডেরার ঘরে থাকি। রোদ আসে, বৃষ্টি আসে, কষ্ট হয়, এক বেলা খাই আরেক বেলা খেতে পাই না। আপনি আল্লাহ পাক ওনাকে জিজ্ঞাসা করবেন যে কি করলে আমার সম্পদ বাড়বে, সম্পদ বাড়বে, আমি এই অভাব অনটন থেকে মুক্তি পাব। হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি তোমার প্রশ্নের জবাব নিয়ে আসব। এরপর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি সামনের দিকে গেলেন। যাওয়ার পর কিছু দূর গেলেন, একজন পুরুষের সাথে সাক্ষাৎ। ওই পুরুষটার ডান হাত, দুটা হাত নাই, দুটা পা নাই, মাটিতে গড়াগড়ি দিয়ে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সামনে আসলেন। এসে বললেন, হে হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? তুর পর্বতে কথা বলার জন্য। আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন আপনার? প্রশ্ন হচ্ছে, আমার না আছে দুটো হাত, না আছে দুটো পা, যার কারণে আমি কোনো কাজই করতে পারি না, ইবাদত বন্দিগো ঠিক মতো করতে পারি না। অথচ আল্লাহ পাক সবকিছু ফায়দার জন্য তৈরি করেছে, ফায়দার জন্য সবকিছু, কোনোটা বেকাজে না, অকাজে না, কাজের জন্যই সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না ব্যাঠিক? তাহলে আমাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? কি কাজের জন্য সৃষ্টি করলেন? আমার না আছে হাত, না আছে পা, আমি না পারি দুনিয়াবি কাজ করতে, না পারি পরকালের ইবাদত বন্দেগী করতে, তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করেছেন? আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক কি জবাব দেন সেটা আমাকে জানাবেন। হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ পাকের সাথে কথা বলে আমি তোমাদের প্রশ্নের জবাব নিয়ে আসব। হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সাথে কথাবার্তা শেষ করলেন। শেষ করে বললেন, খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আসার পথে 3 জন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। 3 জন 3টা বিষয় আপনার কাছে জানতে চেয়েছেন, আপনি যদি তার জবাবগুলো দিয়ে দেন তারা উপকৃত হবে। খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি তাদের প্রশ্ন? আল্লাহ পাক জানেন কি জানেন না? শুনেন কি শোনেন না? দেখেন কি দেখেন না? আল্লাহ পাক হাজির নাজির, ঠিক না ব্যাঠিক? তা আল্লাহ পাক সব জানেন, সব শুনেন, দেখেন, তারপরও জিজ্ঞাসা করছেন যে কি প্রশ্ন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম প্রশ্নগুলো আল্লাহ পাক ওনার দরবারে পেশ করলেন। আল্লাহ পাক প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব নিয়ে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রওনা হলেন, ফিরে আসলেন। ফিরে আসার পথে সর্বপ্রথম সাক্ষাৎ হলো ওই মহিলার সাথে, ঠিক না ব্যাঠিক? ঠিক। কার সাথে সাক্ষাৎ? ওই হাত পা কাটা পুরুষের সাথে সাক্ষাৎ। মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। আলোচনা বেশি দীর্ঘ হবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা দুনিয়াবি কাজের জন্য কিন্তু সারা রাত জাগি, অনেকে জাগে কি জাগে না? বিশ্বকাপ ফুটবল খেলা হলে রাতকে রাত জাগে, জাগে কি জাগে না? দুনিয়াবি কাজে সারা রাত জাগে। কিন্তু সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল, দ্বীনি মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, যেখানে গেলে গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়, তোরে বলুন সুবহানাল্লাহ।
যেখানে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যেতে পারে, ঠিক কিনা করে বলে। সেই মাহফিলের জন্য কি আমরা একটা রাতও জাগতে পারবো না? অবশ্যই কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই হাত পা কাটা পুরুষ তার সামনে এসে হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আমি তোমার প্রশ্নের জবাব এনেছি। কি জবাব? মহান আল্লাহ পাক কি বলেছেন? তুমি জানতে চেয়েছো যে আল্লাহ পাক তোমাকে কি কাজের জন্য সৃষ্টি করেছেন? হ্যাঁ, আমি এটাই জানতে চেয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবেন। নাউজুবিল্লাহ। তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবেন জাহান্নামের ছিদ্রটা। এখন জাহান্নামের ছিদ্র বন্ধ করলে জান্নাতে হবে না জাহান্নামে? জাহান্নামে। এই কথা শোনার সাথে সাথে ওই লোকটা চিৎকার দিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে শুকরিয়া আদায় করল, আল্লাহ পাক ওয়াদা করেছেন, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নেয়ামতকে বাড়ায় দেব যদি শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতে ওই বান্দার দুইটা হাত দুইটা পা গজাতে দেরি হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে দুটো হাত দুটো পা গজিয়ে গেল, ওই বান্দা সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি আর জাহান্নামের ছিদ্র বন্ধ হবে? এখন সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ে। এরপর আসলেন, সাক্ষাৎ হলো ওই মহিলার সাথে। কোন মহিলা? গরিব, অসহায়, সহায় সম্বলহীন মহিলা। হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আমি তোমার প্রশ্নের জবাব এনেছি। কি জবাব? জবাব হচ্ছে, তুমি জানতে চেয়েছো কি করলে তোমার সম্পদ বাড়বে। কথাগুলো মনে রাখবেন। এই ঘটনার মধ্যে কিন্তু আল্লাহ পাক অনেক কিছু শিক্ষা দিয়ে দিচ্ছেন আমাদের, অনেক কিছু। আজকে আমরা সম্পদ বাড়াতে চাই, চাই কি চাই না? তোরে বল। টাকা পয়সা চাই কি চাই না? টাকা পয়সার দরকার আছে। আখিরি জমানায় টাকা পয়সা ছাড়া ফায়দা লাভ করা যাবে না। যাবে? আপনি সুন্নত মোতাবেক আমল করতে যাবেন। পৃথিবীর সবচাইতে দামি আমল হচ্ছে আমার নবীর সুন্নত, ঠিক কি না? জোরে বল। ওই নবীর সুন্নতগুলো পালন করতে টাকা লাগবে কি লাগবে না? টাকা লাগে, ঠিক না বেঠিক? সুন্নতের দাম আছে, কদর আছে, আছে না নাই? টাকা পয়সার দরকার আছে, কিন্তু অবৈধ পন্থায় না, ঠিক না বেঠিক? হারাম পন্থায় না, নাজায়েজ পন্থায় না, সুদ ঘুষের মাধ্যমে না, দুর্নীতির মাধ্যমে না, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার মাধ্যমে না, ঠিক না বেঠিক? শরীয়ত সম্মত ভাবে যদি আপনি সারা পৃথিবীর মালিক হয়ে যান, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর মালিক ছিলেন, ছিলেন না? হযরত যুন-নুরাইন আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ গনি লকব দিয়ে দিলেন। যে লকব আল্লাহর গনি লকব ওনাকে দিয়ে দিলেন। সবাই চাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে যুন-নুরাইন আলাইহিস সালাম। কাজে টাকা পয়সা থাকাটা দোষের না, টাকা পয়সা কামাই করা দোষের না, দোষ হচ্ছে অবৈধভাবে কামাই করা, ঠিক না বেঠিক? হালাল ভাবে আপনি যা পারেন কামাই করেন। সুবহানাল্লাহ। তো মহিলা তাকে বললেন যে তুমি জানতে চেয়েছো কি করলে তোমার সম্পদ বাড়বে। হ্যাঁ, আমি এটাই জানতে চেয়েছি। খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? তুমি যদি তোমার সম্পদ বাড়াতে চাও, বেশি বেশি করে সম্পদের শুকরিয়া আদায় করো, আর তোমার যা আছে, যতটুকু আছে, তার থেকে আল্লাহ পাকের রাস্তায় দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? দান করতে হবে, আর শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া করতে হবে, এবং সেখান থেকে দান করতে হবে। দানে কখনো কমে না, বরং দানে বাড়ে, ঠিক না বেঠিক? দানে কমে কমে না, দানে বাড়ে। দান করতে হবে। দান না করলে আল্লাহ পাক সম্পদে বরকত দিবেন না, বরকত হয় না। আজকে মানুষ যাকাত দেয় না, আজকে মানুষ ওসর দেয় না, অথচ যাকাত দেওয়া ফরজে আইন, ওসর দেওয়া ফরজে আইন, ঠিক না বেঠিক?
জাকাতের ব্যাপারে অনেক লোক জানে, কিছুটা আলোচনা হয়, মসজিদ মাদ্রাসায় আলোচনা হয়, কিন্তু ওশরের ব্যাপারে আজকাল কোনো আলোচনাই নাই। ঠিক না ঠিক? ওশরের ব্যাপারে মানুষ একেবারে গাফেল, যার কারণে দেখা যাচ্ছে তাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, ফসলগুলো ধ্বংস হয়ে যায়, ফসলের মধ্যে বরকত পায় না। ঠিক না ঠিক? বরকত পায় না কেন? ফসলের ওশর দেওয়া হয় না। ওশর দেওয়া ফরজে আইন। ওশর দেওয়া কি? ফরজে আইন। ফসল দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে পরিশ্রম করে ফলানো, আর একটা হচ্ছে বিনা পরিশ্রমে ফল এবং ফসল হয়ে থাকে। ফসলটা সাধারণত বিনা পরিশ্রমে হয় না। ঠিক না ঠিক? পরিশ্রম করতে হয়, সেচ দিতে হয়, নিড়ে দিতে হয়, ক্ষেত পরিষ্কার করতে হয়, সার দিতে হয়, পরিশ্রম করতে হয় ফসলের পিছনে। আবার কিছু বাগান আছে, আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান আছে না নাই জোরে বলে? এই যে ফল ফলাদি, এগুলোর পিছনে পরিশ্রম করতে হয়, পরিশ্রম করলে সেখানে ফল হয়। যেই ফল এবং ফসলটা পরিশ্রম করে ফলানো হয়, সেই ফল এবং ফসলের কয় ভাগ? 20 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 20 ভাগের 1 ভাগ। 20 মণ ধান হলে 1 মণ ধান গরিবের হক। ঠিক না ঠিক? 20 মণ ফল হলে 1 মণ ফল গরিবের হক। এটা গরিব এতিম মিসকিন তাদেরকে পৌঁছায় দিতে হবে। এখন যে কোনো এতিম মিসকিনকে দিলে হবে? যে কোনো এতিম মিসকিনকে দিলে হবে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি পরহেজগারির মধ্যে সাহায্য করো, পাপ এবং বদির মধ্যে সাহায্য করো না। যাদেরকে টাকা দিলে তারা খেয়ে হারাম কাজ করবে, নাজায়েজ কাজ করবে, যাদেরকে টাকা দিলে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যাদেরকে টাকা দিলে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, যাদেরকে টাকা দিলে ওলিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে এই টাকা পয়সা দেওয়া যাবে? যাবে? এদের থেকে সাবধান থাকতে হবে। যেখানে দিলে নেক কাজে খরচ হবে, নবীর মহব্বতে খরচ হবে, দ্বীনের পথে খরচ হবে, হক পথে খরচ হবে, সেখানে ওশর দিতে হবে, যাকাত দিতে হবে। ঠিক না ঠিক? দান সদকা করতে হবে। তাহলে 20 ভাগের 1 ভাগ এটা অবশ্যই অবশ্যই ওশর হিসেবে দিতে হবে, এটা ফরজ। যদি কেউ একটা ধানও কম দেয়, সে হারাম খেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম খেলে ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। মাসআলাটা মনে রাখবেন। আর যেটা বিনা পরিশ্রমে হয়, আপনি ঘরের কোন একটা আম খেয়ে একটা বিচি ফেললেন, সেখান থেকে একটা গাছ হয়ে গেল, এখন আম ধরে, কোনো পরিশ্রম করতে হয় না, পানি দিতে হয় না, তাহলে ওই আম গাছে যত আম ধরবে তার 10 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 10 ভাগের 1 ভাগ এটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, যেটা বিনা পরিশ্রমে হয়। মনে থাকবে, এটা গুরুত্বপূর্ণ মাসালা। আজকে মানুষের রিজিক হালাল না, রিজিক হালাল না হওয়ার কারণে তার দোয়াগুলো কবুল হয় না, ইবাদত কবুল হয় না। ঠিক না ঠিক? হালাল রিজিক খেতে হবে। রিজিক যদি হালাল না হয়, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আওলা বি। নবীজি বলেন, শরীরের যে গোশতের টুকরা হারাম রিজিক দ্বারা তৈরি হয়েছে, তার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাবে সে। তাই হালাল খাদ্য খেতে হবে, হালাল কামাই করতে হবে। এজন্য যাকাত, ফিতরা, ওশর এগুলো হিসাব করে করে আদায় করে দিবেন। এগুলো করলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহিলাকে যখন বলা হলো তুমি শুকরিয়া আদায় করো আর আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, ওই মহিলা বলে উঠলো, হে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আপনি বলেন কি? আপনি বলেন কি? আমি বললাম আমি গরিব, আমি অসহায়, আমি সহায় সম্বলহীন, আমার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, আর আপনি বলছেন আমাকে শুকরিয়া আদায় করতে, দান করতে। আমি কিসের শুকরিয়া করব আর কি দান করব? আমার তো কিছুই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে না শুকরিয়া করল। না শুকরিয়া করার কারণে একটা আযাব আসলো, গজব আসলো, বাতাস আসলো, তুফান আসলো। তুফান এসে মহিলার ডেরার ঘরটাও নিশ্চিহ্ন করে দিল, মহিলাকেও নিশ্চিহ্ন করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার যা আছে তুমি সেটারই শুকরিয়া আদায় করো। তুমি যে এক বেলা খেতে পাও, এই এক বেলার শুকরিয়া আদায় করো। তোমার যে 1 টাকা আছে, এই 1 টাকাই তুমি আল্লাহর রাস্তায় দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে তোমার নেয়ামত বাড়ায় দিবেন। ঠিক না ভাই? ঠিক না? শুকরিয়া করা যাবে? না শুকরিয়া করলে
আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নেবেন, নিয়ামত কমে যাবে, নিয়ামতে বরকত থাকবে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের পর গেলেন ওই মহিলার কাছে, যে মহিলার প্রশ্ন ছিল কি করলে আমার সম্পদ কমবে, কি করলে সম্পদ কমবে, যেটা করলে কমবে সেটা আমরা করব না। হে মহিলা, তোমার প্রশ্ন ছিল কি করলে সম্পদ কমবে, হ্যাঁ কি করতে হবে আমাকে? মহান আল্লাহ পাক জানিয়েছেন, তুমি যদি তোমার সম্পদ কমাতে চাও তাহলে শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। আজকের থেকে আর শুকরিয়া আদায় করবে না, আর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দাও। সম্পদ দান করবে না, অটোমেটিক তোমার সম্পদ কমে যাবে। নাউযুবিল্লাহ। ওই মহিলা বলল, হে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি এটা কি বললেন? বেয়াদবি, ক্ষমা চাই, আপনাকে কষ্ট দিয়েছি, কিন্তু আপনি এটা কি বললেন? যে আল্লাহ পাক আমাকে সম্পদ দিলেন, যে আল্লাহ পাক আমাকে রিজিক দিলেন, যে আল্লাহ পাক আমাকে সচ্ছলতা দান করলেন, আমি ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় বন্ধ করে দেব? ওই আল্লাহ পাকের দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা আমি বন্ধ করে দেব? এটা কোনোদিন হতে পারে না। আপনি জেনে রাখুন, আমি আজকের থেকে আরো বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া করব এবং আল্লাহর রাস্তায় আরো বেশি বেশি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা এই কথা বলার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ আরো বাড়ায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা তো সম্পদ বাড়াতে চায় নাই, মহিলা চেয়েছিল একটু সময়, যে সময়টা সে আল্লাহর ইবাদত করতে পারবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বাড়ায় দেওয়ার সাথে সাথে মহিলাকে কুদরতি ভাবে এমন সময় আল্লাহ পাক বের করে দিলেন যে এখন সে অধিকাংশ সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদ আছে, ইবাদত করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, এই জন্য কি ইবাদত কম করেছিলেন? যুন্নুরাইন আলাইহিস সালাম গনি ছিলেন, অনেক সম্পদ ছিল, উনি কি জিহাদ একটা কম করেছিলেন? উনি কি ইবাদত একটাও কম করেছিলেন? কম করেন নাই। আল্লাহ পাক কুদরতি ভাবে ওনাদের সেগুলো আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই ঘটনার মাধ্যম দিয়ে, শুকরিয়া আদায় করো, দান করো, সম্পদ বাড়বে। আর শুকরিয়া না করলে, দান না করলে সম্পদ কমে যাবে, নিয়ামত কমে যাবে, নিয়ামতের বরকত উঠে যাবে। কাজে এটা করা যাবে না। সেটাই আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর না শুকরিয়া করলে নিয়ামত তো কমবেই, তোমার জন্য কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যবস্থা আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকের এই বেহেশতের বাগান, কোরআন শরীফ, হাদিস শরীফের মাহফিল, বিশেষ করে আজকের মাহফিলটা হচ্ছে ব্যতিক্রম মাহফিল। যে ধরনের মাহফিল সারা পৃথিবীতে কোথাও দেখা যায় না। এই মাহফিল হচ্ছে তাজদীদি মাহফিল। রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা, যিনি সাইয়্যিদ মুজাদ্দিদ আজম, ওনার অসংখ্য অগণিত তাজদীদ মোবারকের মধ্যে একখানা বিশেষ তাজদীদ মোবারক হচ্ছে পবিত্র সামা শরীফের মাহফিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ঘরে ঘরে পৃথিবীর কোথাও আপনি সামা শরীফের মাহফিল পাবেন না। ঠিক না বে ঠিক? সুন্নতি কায়দায় আজকে সামা শরীফ আছে, অনেকে সামা নাম দিয়ে শরীয়তের খেলাফ কাজ করে। ঠিক না বে ঠিক? কিন্তু রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সেই 1400 বছর আগের নববী যুগের যে সুন্নতি সামা শরীফ, ওই সামা শরীফ কায়নাতের বুকে উনি জারি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারই প্রতিফলন, তারই বাস্তবায়ন হচ্ছে আজকের এই সামা শরীফ মাহফিল। ঠিক না বে ঠিক? সামা শব্দের অর্থটা কি এটা অনেকেই জানে না। ঠিক না বে ঠিক? সামা শব্দের অর্থটা কি? সামা শব্দটা এসেছে সামউন শব্দ থেকে, সিন মিম আইন, সামউন। সেমা, সেমা মানে শ্রবণ করা। সেমা মানে কি? শ্রবণ করা, শোনা, কানে শোনা, শ্রবণ করা। একজন পাঠ করবে, আরেকজন শুনবে, এটা হচ্ছে সেমা বা সামা। ঠিক না বে ঠিক?
এই সামা হচ্ছে খাস সুন্নতি আমল। সামা বলা হয় খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার প্রশংসা করা, কবিতার মাধ্যম দিয়ে, কাসিদার মাধ্যম দিয়ে ওনার প্রশংসা করা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রশংসা করা, ওনার সানা সিফত করা, যেটাকে নাতে রাসূলও বলা হয়ে থাকে, ঠিক না ভাই? ঠিক। আবার আউলিয়া কেরাম ওনাদের সানা সিফত, ওনাদের প্রশংসা কাসিদার মাধ্যমে, কবিতার মাধ্যমে করা, এটাকে বলা হয় সামা মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে হামদে বারি তালা পাঠ করা হয়েছে, আল্লাহ পাকের প্রশংসা হয়েছে, হয়েছে কেউ হয় নাই? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা হয়েছে, নবীজির সানা সিফত করা হয়েছে। আউলিয়া কেরাম মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সানা সিফত হয়েছে, ওনার শানে কাসিদা পাঠ করা হয়েছে, ঠিক না বে ঠিক? এটাই হচ্ছে পবিত্র সামা শরীফের মাহফিল, খাস সুন্নতি মাহফিল। হযরতে সাইয়্যিদুনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, নবীজির সাহাবী। উনি যখন কাফের ছিলেন, অর্থাৎ ঈমান আনেন নাই, তখন উনি নবীজির বিরুদ্ধে অনেক কবিতা লিখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক কবিতা লিখেছেন নবীজির বিরুদ্ধে, কারণ উনি ছিলেন আরব দেশের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কবি। উনি ইসলাম গ্রহণ করলেন। যখন ইসলাম গ্রহণ করলেন, কিছুদিন পর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওনার দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন ঈমান আনি নাই, তখন আমি আপনার বিরুদ্ধে অনেক কবিতা লিখেছিলাম। আমি আজকে সেটার কাফারা আদায় করতে চাই। কিভাবে আপনি কাফারা আদায় করতে চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাসান বিন সাবিত যদিও ঈমান এনেছি, মুসলমান হয়ে গেছি, সাহাবী হয়ে গেছি, কিন্তু আমার পবিত্র শক্তি আমি হারিয়ে ফেলি নাই। আমি এখনো কবিতা লিখতে পারি, এখনো আমি আপনার সানা সিফত করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, আমি আপনার পক্ষে কবিতা লিখবো। আপনার সম্মান, মর্যাদা, মর্তবা প্রকাশ করার জন্য আমি কবিতা লিখব। আল্লাহ পাকের হাবিব খুশি হয়ে গেলেন, খুশি হয়ে ওনাকে অনুমতি দিলেন, ঠিক আছে, আজকের থেকে আপনি আমার প্রশংসামূলক নাত শরীফ আপনি লিখতে থাকুন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাত শরীফ লিখেন। মসজিদে নববীতে নবীজির সামনে দাঁড়ায় নবীজির নাত শরীফ নবীজিকে শোনান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ওনার নাত শরীফ গুলো শুনে এত খুশি হয়ে গেলেন, উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস আলাইহিস সালাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে জিবরিল আলাইহিস সালাম ওনার মাধ্যম দিয়ে আপনি সাহায্য করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার মাধ্যম দিয়ে আপনি ওনাকে সাহায্য করুন। ওনার জন্য দোয়া করলেন। শুধু দোয়া না, এতটুকু উনি খুশি হয়ে গেলেন। আর নাত শরীফ পাঠ করলে যে আল্লাহর হাবিব কত খুশি হন, তার বাস্তব প্রমাণ হচ্ছে মসজিদে নববী শরীফে আল্লাহ পাকের হাবিব ওনার পবিত্র মিম্বর শরীফের পাশে ওনার জন্য আরেকটা মিম্বর শরীফ তৈরি করে দেয়া হলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কায়নাতের বুকে, জমিনের বুকে এমন কোন ব্যক্তিত্ব নাই যে আল্লাহর হাবিবের সামনে মিম্বরে দাঁড়াতে পারে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ পাকের হাবিব স্বয়ং নিজে অনুমতি দিলেন, হে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার নাত শরীফ শুনে এত খুশি, এত সন্তুষ্ট, আপনার জন্য আমি মিম্বর শরীফ তৈরি করে দিয়েছি। আপনি মিম্বরে দাঁড়ায় আমার শানে পবিত্র নাত শরীফ পাঠ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি সেই মিম্বর শরীফে দাঁড়ায়া ওনার লিখিত নাত শরীফ গুলো উনি পাঠ করতেন। আল্লাহ পাকের হাবিব স্বয়ং নিজে মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাত শরীফ লিখতে লিখতে ওনার শেষ জীবনে চলে আসলেন। ওনার সর্বশেষ যে নাত শরীফ খানা উনি লিখেছিলেন, ওই নাত শরীফে উনি লিখেছেন, মা আন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাকালাতি বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু মুদিহাত বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
উনি সর্বশেষ নাত শরীফ লেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অনেক নাত শরীফ লিখেছি, আপনার অনেক সম্মান মর্যাদা মর্তবা আমি বর্ণনা করেছি, আমি চেয়েছিলাম আপনার সম্মান মর্যাদাকে একটু উঁচু করার জন্য, রফানা লাকা যিকরাক, আপনার জিকির আপনার আলোচনাকে উঁচু করার জন্য আমি চেয়েছিলাম, কিন্তু আমি দেখলাম আসলে আল্লাহ পাক আপনাকে যতটুকু সম্মান দিয়েছেন এর চাইতে বেশি সম্মান কেউ দিতে পারবে না। আমার পক্ষে আপনার সম্মান এক চুল পরিমাণ বাড়ানো সম্ভব হয় নাই, আল্লাহ পাক যা দিয়েছেন তার চাইতে। তবে আমি একটা জিনিস ফিকির করেছি, একটা জিনিস চিন্তা করেছি, আপনার প্রশংসা করতে গিয়ে, আপনার সানাসিফত করতে গিয়ে আমি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কথাগুলোই মূল্যবান হয়ে গেছে, আমি হাসান বিন সাবিত নিজে মূল্যবান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আমি নিজে মূল্যবান হয়ে গেছি, আমার কথাগুলো মূল্যবান হয়ে গেছে। নবীজির সম্মান, নবীজির মর্যাদা মর্তবা কেউ উঁচু করতে পারবে না, বরং নবীজির সানাসিফত যে করবে তার সম্মান বৃদ্ধি পাবে, তার সম্মান, তার মর্যাদা বৃদ্ধি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সারা বিশ্বের মানুষ মুসলমান হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে, ওনার ঘটনাটা আলোচনা করে, ওনাকে অনুসরণ করে। ঠিক না ঠিক? সেটাই ছিল সামা শরীফ, নবীজির শানে নাত শরীফ পাঠ করা। এই সামা শরীফের সুন্নতটা দুনিয়ার বুকে আবার নতুন করে জারি করলেন তাজদিদি যে কার্যক্রম সামা শরীফ সুন্নতি তরিকায় জারি করলেন রাজার বাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নত আদায় করে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা এই সুন্নত পেয়ে খুশি না বেজার? আমরা খুশি। আজকের এই মাহফিল অত্যন্ত মর্যাদাবান, কারণ সামা শরীফ মাহফিল আল্লাহ পাকের সানাসিফত হয়েছে, নবীজির সানাসিফত হয়েছে, আউলিয়া কেরামের সানাসিফত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কাজে এই মাহফিলের মর্যাদা বুঝতে হবে, ফজিলতটা বুঝতে হবে। কাজে বেশি বেশি করে, আরো বেশি বেশি করে এই সামা শরীফ কায়নাতের বুকে জারি করতে হবে। ঠিক না ঠিক? কারণ এই সামা শরীফ যত বেশি জারি হবে, কুফরি এবং হারাম কাজ, গান বাজনা দুনিয়ার থেকে তত বেশি দূর হয়ে যাবে। ঠিক কিনা তোরে? আজকে মুসলমান ষড়যন্ত্রের শিকার। কিসের শিকার? ষড়যন্ত্রের শিকার আজকে মুসলমান। সেটা মুসলমান জানে না, বুঝে না। মুসলমানের যারা শত্রু, তারা আজকে মুসলমানকে সূক্ষ্মভাবে গোমরা করে দিচ্ছে, জাহান্নামী করে দিচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঠিক না ঠিক? মুসলমানের শত্রু কারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানের শত্রু হচ্ছে, এক নম্বরের শত্রু হচ্ছে ইহুদি। কারা? ইহুদি। এই ইহুদিরা হচ্ছে মুসলমানের এক নম্বর শত্রু। দ্বিতীয় শত্রু হচ্ছে মুশরিক, মূর্তি পূজক যারা আল্লাহর সাথে শিরক করে, তারা দ্বিতীয় শত্রু। আর তৃতীয় শত্রু হচ্ছে খ্রিস্টান, নাসারা, খ্রিস্টান। এক কথায় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা মিলে একটা ধর্ম। ঠিক কিনা তোরে বলে? সমস্ত কাফের মিলে এক ধর্ম। আর এই কাফিরদের মধ্যে সবচাইতে জঘন্য, সবচাইতে নিকৃষ্ট এবং বড় শত্রু হচ্ছে মুসলমানের এই ইহুদিরা। জোরে বলেন নাউযুবিল্লাহ। যার বাস্তব প্রমাণ আজকে আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি। ঠিক কিনা জোরে বলেন? এই দখলদার এবং পরগাছা, এই ইসরায়েল ইহুদিরা আজকে নির্মম ভাবে মুসলমান শিশুদেরকে, মুসলমান মা বোনদেরকে, মুসলমান পুরুষদেরকে নির্মম ভাবে, অন্যায় ভাবে শহীদ করে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? অন্যায় ভাবে ফিলিস্তিনের উপর জুলুম করতেছে, নির্যাতন করতেছে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেছে। শুধু তাই না, সারা বিশ্বেই মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে এই ইহুদিরা। ঠিক কিনা জোরে বলে? এই ইহুদিদের থেকে সাবধান, সতর্ক থাকতে হবে। কাফের মুশরিক বেদিন বদ্দিনদের থেকে সাবধান এবং সতর্ক থাকতে হবে।
এরা মুসলমানের দুশমন। শুধু মুসলমানকে শহীদ করে তারা ক্ষান্ত হয় না, তারা এজেন্ডা হাতে নিয়েছে যেভাবে হোক মুসলমানকে জাহান্নামী করতে হবে, ঈমান হারা করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তিনটা কাজ তারা জোরে সোরে চালায় যাচ্ছে। কয়টা কাজ? কয়টা? তিনটা কাজ তারা জোরে সোরে চালায় যাচ্ছে। এক নাম্বার হচ্ছে গান বাজনা। এক নাম্বার কি? গান বাজনা। দুই নাম্বার হচ্ছে ছবি ভিডিও। দুই নাম্বার হচ্ছে ছবি ভিডিও। তিন নাম্বার হচ্ছে বেপরদা বেহায়াপনা। ঠিক না বে ঠিক? এক নাম্বার গান বাজনা। কারণ ইহুদিরা, কাফেরেরা কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে। কেন গবেষণা করে? আমল করার জন্য? আমল করার জন্য না। তারা গবেষণা করে যে এমন এমন পয়েন্টগুলো তারা খুঁজে বের করে যে যেগুলো করলে মুসলমানের ঈমানটা নষ্ট হবে, যেগুলো করলে মুসলমান জাহান্নামী হবে, ওই কাজগুলো মুসলমানের মধ্যে জারি করে দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মধ্যে প্রথম হচ্ছে গান বাজনা। গান বাজনা ইসলামে জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? গান বাজনা ইসলামে সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ। কোরআন শরীফে তিনটা আয়াত শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন, লাওহাল হাদিস। তারপরে বলা হয়েছে ওয়ান্তুম সামিদুন ওয়াস্তাফসির মান ইসতাতা মিনহুম সাওতিক। এইভাবে তিনটা আয়াত শরীফ আল্লাহ নাজিল করেছেন। তিনটা আয়াতের দ্বারা স্পষ্ট ভাবে গান বাজনাকে হারাম ঘোষণা করা হয়েছে। সূরা বলেন নাউযুবিল্লাহ। ঠিক না বে ঠিক? গান বাজনা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। হাদিস শরীফে নবীজি বলেন ইস্তেমাউল মালাহি মাসিয়াতু জুলুসু আলাইহা ফিসকুন ওয়া তালাজ্জুজু বিহাল কুফর। গান শোনা গুনার কাজ, গানের মজলিসে বসা ফাসিকি কাজ, আর গানের স্বাদ গ্রহণ করা এটা কুফরির অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। গানের স্বাদ যদি কেউ গ্রহণ করে, গান শুনে যদি বলে খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে, গানের প্রশংসা করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক না বে ঠিক? ঈমান থাকবে? ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। গানের স্বাদ যদি কেউ গ্রহণ করে, গানকে যদি কেউ প্রশংসা করে, ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে, কাফের হলে, বিবাহ করে থাকলে স্ত্রী তালাক হয়ে যাবে। ঠিক না বে ঠিক? হজ করে থাকলে হজ বাতিল হয়ে যাবে, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে যদি কেউ গান বাজনাকে ভালো বলে, হালাল বলে। ঠিক কিনা? জোরে বলে। গান বাজনা সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ। এই হারাম কাজটাই আজকে মুসলমানের হাতে হাতে পৌঁছায় দিয়েছে। ঠিক কিনা? জোরে বলে। 24 ঘন্টা এখন মুসলমান মোবাইলের মাধ্যমে গান শুনে। 24 ঘন্টা গান শুনে মোবাইলের মাধ্যমে। কানের মধ্যে একটা কি লাগায় রাখে, সারাদিন গান শুনতেছে। নাউযুবিল্লাহ বলে। 24 ঘন্টা গান শুনে। আবার আপনি গান শুনেন না, আপনি গান শুনেন না, গানকে হারাম মনে করেন, নাজায়েজ মনে করেন, আপনাকেও গান শোনাবে। আপনি ফোন দিবেন এক জায়গায়, আপনার কানে গানের আওয়াজ ভেসে আসবে। ঠিক না বে ঠিক? গানের আওয়াজ ভেসে আসবে। আপনি গান শুনেন না, আপনি বসে আছেন, আপনার সামনে মোবাইলের রিং আসলো, দেখা গেল তার মোবাইলের রিংটোনটা গান, মোবাইলের রিংটোনটা বাজনা। ধরে বলেন নাউযুবিল্লাহ। আপনি শুনলেন। আজকে গান বাজনা মাহফিলেও শোনা হয়, গান বাজনা কবরস্থানে গিয়েও শোনা হয়, গান বাজনা এখন মসজিদের মধ্যেও শোনা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আমি অনেকবার আলোচনায় বলেছি, বলে থাকি, ঢাকা একবার এক মসজিদে নামাজ হচ্ছিল, জামাতের সময় মোবাইলের রিং আসছে, গান শুরু হয়ে গেছে, ছায়াছবির গান। জোরে বলেন নাউযুবিল্লাহ। মসজিদের মধ্যে নামাজ চলতেছে, এর মধ্যে গান বাজনা শুরু হয়ে গেছে। এখন যার পাশে বাজে সে তো জানে কারটা। ঠিক না বে ঠিক? সে জানে না। নামাজ শেষ, জিজ্ঞাসা করা হলো মোবাইলটা কার। বলতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, আসলে সত্য কথা। মোবাইলটা দেখা গেল ইমামের মোবাইল। ধরে বলেন নাউযুবিল্লাহ। কার মোবাইল? ইমামের মোবাইল। এখন বলতে পারেন হুজুর ইমামের মোবাইলে গান বাজনা থাকতে পারে? পারে কি পারে না? এমন অনেক আলেম ওলামা আছে, মাওলানা মৌলভী আছে, আমি নিজে দেখেছি, তাদের মোবাইলের রিংটোন বাজনা গান। ধরে বলেন নাউযুবিল্লাহ। কারণ ইমাম, আলেম, মুয়াজ্জিন, খতিব দুই ধরনের আছে। কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? বলতে ভয় পান নাকি? কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে হক্কানি রব্বানি আলিম উলামা, মাওলানা মৌলভী খতিব।
আরেকটা হচ্ছে নাহক দুনিয়াদার ভণ্ড বেদাতি ধর্ম ব্যবসায়ী মাওলানা মৌলভী পীর দরবেশ। ঠিক কিনা ধরে বলে? দুনিয়াদার ভণ্ড আছে না নাই? দেশ সয়লাভ হয়ে গেছে আজকে, ভণ্ড মাওলানা মৌলভীদের দেশ সয়লাভ হয়ে গেছে। ঠিক কিনা ধরে বলে? মানুষ দিশেহারা হয়ে গেছে, তারা কোথায় যাবে? এই মাওলানা মৌলভীগুলো আজকে এক এক সময় এক এক ফতোয়া দেয়, নানান কুফরি ফতোয়া দেয়, মন গড়া ফতোয়া দেয়, বাপ দাদার বিরুদ্ধে আজকে ফতোয়া দেয়। ঠিক কিনা ধরে বলে? এই মাওলানা মৌলভীগুলো এরাও হচ্ছে দুনিয়াদার, ভণ্ড, প্রতারক, দুনিয়ালোভী, তারা ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা ধরে বলে? এদের না আছে আল্লাহর ভয়, না আছে রসুলের ভয়, না আছে মরণের ভয়। যদি থাকতো তাহলে রিংটোন বাজনা থাকতে পারে না। ঠিক কিনা ধরে বলে? একটা ইমামের জানা দরকার, অন্তত পক্ষে এতটুকু জানা দরকার, গান বাজনা ইসলামে হারাম। ঠিক কিনা ধরে বলে? এদের থেকে সাবধান, সতর্ক থাকতে হবে। কাজী এই দুনিয়াদার মাওলানা গুলো মানুষকে বিভ্রান্ত করছে। কাজে এরা এই যে গান বাজনা এখন মসজিদের মধ্যে চলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কাফের মুশরিকদের ষড়যন্ত্র, আর কাফের মুশরিকরা এই ষড়যন্ত্র সফল করতে পেরেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আজকে অধিকাংশ মুসলমান গান বাজনার মধ্যে মশগুল থাকে। ঠিক কিনা জোরে বলেন? তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র, এই চক্রান্ত থেকে, এই ষড়যন্ত্র থেকে একমাত্র রাজারবাগের যিনি মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি বিশ্ববাসীকে সতর্ক করে যাচ্ছেন, বিশ্ববাসীকে সঠিক রাস্তা দেখিয়ে যাচ্ছেন। আর ওই রাস্তা দেখানোর জন্যই, হারাম পথ থেকে ফিরিয়ে আনার জন্যই উনি আবার সেই নববী তরিকায়, সুন্নতি তরিকায় সামা শরীফ মাহফিল জারি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামা শরীফ আমাদেরকে হারাম গান বাজনা থেকে ফিরিয়ে রাখছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে সামা শরীফ ঘরে ঘরে জারি করে দিবে। দ্বিতীয় যে ষড়যন্ত্র মুসলমানের উপর চলছে সেটা হচ্ছে ছবি এবং ভিডিও। ছবি এবং ভিডিও। ছবি তোলা হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? ভিডিও করা হারাম না হালাল? ছবি তোলা, আঁকা, রাখা, ভিডিও করা, ভিডিও রাখা, দেখা, এগুলো সম্পূর্ণরূপে শরীয়তের দৃষ্টিতে হারাম। ঠিক কিনা জোরে বলেন? অসংখ্য অগণিত হাদিস শরীফ রয়ে গেছে, কোরআন শরীফের আয়াত শরীফ রয়ে গেছে, অসংখ্য দলিল রয়ে গেছে, একটা না দুইটা না হাজার হাজার দলিল। রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আল বাইনার শরীফে আজ থেকে 15-20 বছর আগে এই ছবির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। ঠিক কিনা জোরে বলেন? অসংখ্য দলিল উনি পেশ করেছেন, যে দলিলগুলো আজ পর্যন্ত কেউ খণ্ডন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আজকে যারা ছবি তুলতেছে, আজকে যারা ভিডিও করতেছে, ভিডিও ভাইরাল করে দিচ্ছে, ইউটিউবে ছাড়ছে, নানান ভাবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে, এদের কিতাবের মধ্যেও আছে ছবি তোলা, ভিডিও করা হারাম এবং নাজায়েজ। ঠিক না বে ঠিক? এখন তারা নতুন ফতোয়া দেয় যে ছবি তোলা হারাম, ভিডিও করা জায়েজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভিডিও কি আলাদা কোনো বিষয়? ভিডিওটা তো ছবিরই অন্তর্ভুক্ত। ঠিক না বে ঠিক? এরা ভিডিওর সংজ্ঞা জানে না, যার কারণে তারা ভিডিওকে ছবি মানতে চায় না, ভিডিওকে জায়েজ বলে। ভিডিও আর চলচ্চিত্র একই জিনিস। ঠিক কিনা জোরে বলেন? ভিডিও বলা হয় ইংরেজিতে, আর বাংলায় বলা হয় চলচ্চিত্র। চলচ্চিত্র, সিনেমাকে চলচ্চিত্র বলে। ঠিক কিনা জোরে বলেন? কেন চলচ্চিত্র বলে? চলচ্চিত্র শব্দের অর্থ কি? যে চিত্রটা চলাচল করে, নড়াচড়া করে, সেই চিত্রটাকে বলা হয় চলচ্চিত্র। তার মানে এটা চিত্র, এটা ছবি, কিন্তু এটাকে নড়ানো হচ্ছে, এটাকে চলাচল করানো হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? ভিডিওর মাধ্যম দিয়ে। এই জন্য কি এই ভিডিওটা জায়েজ হবে? জায়েজ হবে না। আমরা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। আজকে যে সমস্ত মাওলানা, যে সমস্ত মৌলবী, যে সমস্ত পীর সাহেব তাদের ভিডিও ডাউনলোড করে ভিডিও ফেসবুকে দেয়, ভিডিও ইউটিউবে দেয়, ভিডিও প্রচার করে, নিজের ওয়াজগুলো ভিডিও করে, নিজের কার্যক্রমগুলো ভিডিও করে, তাদেরকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, একটা দলিল যদি পেশ করতে পারো যে ছবি তোলা, ভিডিও করা জায়েজ, তোমাদেরকে হাজার হাজার কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু দলিল তারা দিতে পারে না। মন গড়া বলে জায়েজ আছে, ভিডিও জায়েজ। জোরে বলে নাউজুবিল্লাহ। ছবি হারাম, ভিডিও হারাম, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কুল্লু মুসাব্বিরিন ফিন নার।
বেশি হাদিস শরীফের দরকার নাই, একটা হলেই যথেষ্ট, ঠিক না ব্যাঠিক? সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা, ভিডিও করনেওয়ালা তারা জাহান্নামী, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই হাদিস শরীফটাই কাফেররা লুফে নিয়েছে। এই হাদিস শরীফটা লুফে নিয়ে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এই ভিডিও, এই ছবি আজকে মুসলমানের ঘরে ঘরে জারি করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান উঠতে ছবি তোলে, বসতে ছবি তোলে, সেলফি তোলে, এইটা তোলে, সেইটা তোলে। আগে স্টুডিওতে গিয়ে ছবি তুলতে হতো, ঠিক না ব্যাঠিক? এখন আর স্টুডিও লাগে না, যখন তখন যেখানে সেখানে তারা নিজের ছবিটা তুলতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর জাহান্নামী হচ্ছে। কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। ছবি তুলে ভিডিও করে তারা জাহান্নামের দিকে যাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কাফের মুশরিকদের একটা চক্রান্ত, ষড়যন্ত্র। তারা সব জায়গায় দেখেন না, কাবা শরীফ, মক্কা শরীফ পবিত্র জায়গা, সেখানে সিসিটিভি সেট করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। লক্ষ লক্ষ মুসলমানের কোটি কোটি ছবি তুলতেছে তারা এই সিসিটিভির মাধ্যম দিয়ে। সব জায়গায় সিসিটিভি তারা সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। মার্কেটে আপনি, বাজারে যাবেন, মার্কেটে যাবেন, সেখানে আপনার ছবি উঠবে। আপনি বিমানবন্দরে যাবেন, সেখানে আপনার ছবি উঠবে। আপনি একটা জায়গায় যাবেন, সেখানে রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার মধ্যেও সিসিটিভি ফিট করে রেখেছে, ঠিক কিনা? জোরে বলেন। এতেই তারা ক্ষান্ত হয় নাই। তাদের ষড়যন্ত্র কত দূর দেখেন, কত সূক্ষ্ম ষড়যন্ত্র, আর কত দূর পর্যন্ত তাদের ষড়যন্ত্র। তারা মুসলমানের ইবাদতগাহ, মুসলমানদের পবিত্র স্থান মসজিদের মধ্যে আজকে সিসিটিভি ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? ধরে বলেন। মুসলমানের মসজিদের মধ্যে সিসিটিভি প্রবেশ করে দিয়েছে, যাতে মুসলমান হারাম কাজ করবে তাদের নামাজটাও নষ্ট হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হস্ত নষ্ট করতেই আছে, এখন নামাজটাকেও নষ্ট করার জন্য নিরাপত্তার নাম দিয়ে মসজিদের ভিতরে সিসি ক্যামেরা ঢুকাই দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সিসি ক্যামেরা নিরাপত্তা দিতে পারে? নিরাপত্তা দিতে পারে? কোন ক্ষমতা আছে সিসি ক্যামেরার নিরাপত্তা দেওয়ার? বাহির থেকে একটা বোম মারলে সিসি ক্যামেরা সহ উড়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। সিসি ক্যামেরাকে বাঁচাবে কে? সিসি ক্যামেরার নিরাপত্তা দিবে কে? সিসি ক্যামেরার নিজেরই কোনো নিরাপত্তা নাই, নাকি মানুষের নিরাপত্তা দেয়? জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা কাফেরদের একটা ষড়যন্ত্র। নিরাপত্তার দোহাই দিয়ে মুসলমানের মধ্যে হারাম কাজটা ঢুকায় দেওয়া। এই যে বিষয়টা, সূক্ষ্ম বিষয়টা, এটা কেউ বলে নাই। আজকে সমস্ত মাওলানা, মৌলবী, পীর, দরবেশ ওই কাফেরের ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। নচেত মসজিদের ইমাম, মসজিদের খতিব কেন প্রতিবাদ করে না যে মসজিদের মধ্যে সিসি ক্যামেরা লাগানো যাবে না, ঠিক না ব্যাঠিক? তারা যদি প্রতিবাদ করত, অন্তত মসজিদটা সিসি ক্যামেরা থেকে মুক্ত থাকতো, ঠিক কিনা? জোরে বলে। তারা তাদের গোলাম হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তাদের গোলাম হয়ে গেছে, তাদের কাছে তারা বশীভূত হয়ে গেছে, যার কারণে তারা কিছু বলে না। তারা হারাম কাজে এখন মশগুল হয়ে গেছে। একমাত্র রাজার বাগ শরীফের মন্দু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম অকাট্যভাবে কঠিন ভাবে এটার বিরোধিতা করে যাচ্ছেন, এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন, এগুলোর বিরুদ্ধে দলিল দ্বারা লিখে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা এই কাজগুলো করে যাচ্ছেন, যার কারণে আজকে এই মৌলবীদের হাতে ঘা লেগেছে, ঠিক কিনা? জোরে বলে। তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। ভিডিওর বিরুদ্ধে ফতোয়া দিলে তো ব্যবসা থাকে না, ভাইরাল হওয়া যায় না, ঠিক না? ঠিক। এই কারণে রাজারবাগের পীর সাহেব কিবলার বিরুদ্ধে কথা বলে, নাউযুবিল্লাহ বলে, রাজারবাগের বিরোধিতা করে অন্যায় ভাবে। এই কারণে উনি হক কথাগুলো বলেন, সুবহানাল্লাহ। তৃতীয় ষড়যন্ত্র কাফের মুশরিকদের মুসলমানকে জাহান্নামী করার, সেটা হচ্ছে বেপর্দা, বেহায়াপনা। জোরে বলেন নাউযুবিল্লাহ। বেপর্দা, বেহায়াপনা। আজকে বেপর্দা, বেহায়াপনা যেই হারে বাড়ছে, কিছুদিন আগেও এত বেপর্দা, বেহায়াপনা ছিল না, ঠিক না বেঠিক? মুসলমান মা বোনরা পর্দা করে চলতেন, পর্দা করে চলতেন। আগে এমন পর্দা ছিল, বোরকা পরিধান করেছে মহিলা, আবার ছাতিও নিয়েছে। পুরুষ লোক দেখলে ছাতিটা আড়াল করে তারা রাস্তার পাশে নেমে যেত, পুরুষ গেলে তারপরে তারা যেত, ঠিক না বেঠিক?
পর্দা করে রিকশায় উঠেছে বোরকা পরে, আবার রিকশাটাকেও একটা কাপড় দিয়ে মোড়া দিয়েছে পর্দা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এত পর্দা করতো আগে মুসলমান। কেন করতো? মুসলমানের মধ্যে আগে লজ্জা ছিল, শরম ছিল, ঠিক না ব্যাঠিক? হায়া ছিল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা হচ্ছে ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। আজকে মুসলমান থেকে ওই লজ্জা, ওই শরমটা তুলে দেওয়া হয়েছে। মুসলমান মা বোনদেরকে বেপরদা বেহায়া করে দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কারা করেছে? এই কাফের মুশরিকদের ষড়যন্ত্র। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি আমার আলোচনায় বলে থাকি সব জায়গায় যে কাফেরদের ষড়যন্ত্র কত গভীর। তারা হাদিস শরীফ রিসার্চ করে বের করলো, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতের দরজায় লেখা থাকবে দায়ুসের জন্য জান্নাত হারাম, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটা তারা লুফে নিয়ে ষড়যন্ত্র শুরু করে দিল, কি করে মুসলমানদেরকে হারাম, বেহায়া, বেপরদা করা যায়, দায়ুস বানানো যায়। সে দায়ুস হলে নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, যাকাত দিলেও, সব আমল করলেও দায়ুস হওয়ার কারণে সে জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা কত সূক্ষ্মভাবে চিন্তা করে, কিন্তু মুসলমান চিন্তা করে না যে দায়ুস হলে তো আমি জান্নাতে যেতে পারবো না, আমাকে দায়ুস হওয়া যাবে না, এই চিন্তা তারা করে না। কিন্তু কাফেররা চিন্তা করলো দায়ুস যদি বানায় দেওয়া যায় সে আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, দায়ুসের জন্য জান্নাত হারাম। মহিলাদেরকে দায়ুস বানায় দাও, পুরুষদেরকে দায়ুস বানায় দাও। দায়ুসের ষড়যন্ত্র শুরু হয়ে গেল। সৃষ্টি করা হলো টেলিভিশন। মুসলমানের ঘরে ঘরে টেলিভিশন ঢুকাই দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিটিভি নাটক দেখে, সিনেমা দেখে, মডেল দেখে, বিজ্ঞাপন দেখে, নারী পুরুষ একসাথে বসে দেখে। দেখতে দেখতে আস্তে আস্তে লজ্জা শরমটা কিছু কমতে থাকে, ঠিক না ব্যাঠিক? এই যে এত বেপরদা একদিনে হয়েছে, একদিনে হয় নাই। দীর্ঘ কাফেরদের দীর্ঘ ষড়যন্ত্র, দীর্ঘ কার্যক্রম কাফেররা হাতে নিয়েছে। একদিনে হবে না, 2 দিনে হবে না, 1 বছরে হবে না, 10 বছরে হবে না, যদি 100 বছরও লাগে, 300 বছরও লাগে, এই কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 300 বছরের প্ল্যান তারা জমিনের বুকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এর মধ্যে একটা হচ্ছে বেপরদা বেহায়া করা। টেলিভিশন ঢুকায় দিল। আগে মুসলমান টেলিভিশন কিনতে ভয় পেত, ঠিক না ব্যাঠিক? টেলিভিশন হারাম ফতোয়া দেওয়া হলো, ভয় পেত টেলিভিশন কেনার জন্য। কিন্তু কাফেররা কি করলো? কিছু দালাল ক্রয় করলো। দালাল টাকা দিয়ে, পয়সা দিয়ে কিছু দালাল কিনে নিল, মৌলবী কিনে নিল, মাওলানা কিনে নিল। ওই মৌলবী মাওলানারা কাফেরের পক্ষ হয়ে ফতোয়া দিল টেলিভিশন রাখতে সমস্যা নাই, টেলিভিশন আয়নার মতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আয়না কি আর টেলিভিশন? আয়নায় নিজের চেহারা দেখে আর টেলিভিশনে আরেকজনকে দেখে, ঠিক না ব্যাঠিক? টেলিভিশন আয়নার মতো, টেলিভিশন দেখলে কোনো সমস্যা নাই। ওলামায়ে সু ফতোয়া দিয়ে দিল। কিছুদিন পর দেখা গেল ও ওলামায়ে সু নিজেই টেলিভিশনের ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, ঠিক না ব্যাঠিক? এখন মুসলমান মনে করে মৌলবী যখন ভিতরে ঢুকতে পারছে, আমরা বাইরে থেকে দেখলে সমস্যাটা কি, ঠিক না ব্যাঠিক? মুসলমানের ঈমানটা নষ্ট করে দিল, মুসলমানকে হারাম কাজে উদ্বুদ্ধ করলো। ব্যাপকভাবে মুসলমানের ঘরে টেলিভিশন ঢুকে গেল। কাফেররা দেখলো এই টেলিভিশন দিয়ে ব্যাপকভাবে বেপরদা বেহায়াপনা ছড়ানো যাবে না, মুসলমানদেরকে বেহায়া বানানো যাবে না। তাহলে কি করতে হবে? ডিশ অ্যান্টেনা তৈরি করো। ডিশ অ্যান্টেনা তৈরি করা হলো। ডিশ অ্যান্টেনা একটা চ্যানেল, একটা লাইন দিয়ে দিল 300 টাকায়, 200 টাকায়। ঘরের ভিতরে লাইন একটা, চ্যানেল 200-রও বেশি, ঠিক না ব্যাঠিক? 200-রও বেশি চ্যানেল। এখন আর বিটিভি কেউ দেখে না, বিটিভি কেউ খুলে না। এখন দেখে ইন্ডিয়ান সিরিয়াল, ঠিক না ব্যাঠিক? ভারতীয় সিরিয়ালের মধ্যে মশগুল মহিলারা, মা বোনেরা ভারতীয় সিরিয়াল দেখায় মশগুল। এখন দেখে আমেরিকার সিরিয়াল, এখন দেখে রাশিয়া, চীন, জাপান, যেই দেশগুলোর শরীরে কোনো পোশাকই থাকে না, ঠিক কিনা জোরে বলেন? বেপরদা বেহায়া নির্লজ্জ, সবচাইতে নির্লজ্জ নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে এই কাফের মুশরিকগুলো। বলতে গেলে উলঙ্গই থাকে। এই উলঙ্গ দৃশ্যগুলো আজকে মুসলমান দেখে দেখে এই ডিশ অ্যান্টেনার মাধ্যমে মা বোনদের লজ্জা শরম একেবারেই চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এতেই তারা ক্ষান্ত হয় নাই, তাদের আরো ষড়যন্ত্র চলছেই তো চলছে ষড়যন্ত্র। এরপর তারা বের করলো মোবাইল ফোন। কি বের করলো? মোবাইল ফোন। মোবাইল ফোন প্রথম যেটা বের হয়েছে সেটা চলতো,
বাটন মোবাইল, সেখানে ক্যামেরাও ছিল না অনেক জায়গায়, এখন ক্যামেরাও ঢুকাইছে। তারপরে ছবি ছিল না, ভিডিও ছিল না, অনেক কিছু ছিল না, ইন্টারনেট ব্যবহার করা যেত না। পরবর্তীতে বের করলো স্মার্টফোন। কি ফোন? নাম দিল স্মার্টফোন। এই ফোন যার কাছে থাকবে সে স্মার্ট, আর ফোন তার নাই সে স্মার্ট না। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্মার্টফোন বের করলো, এই স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট লাইন দিয়ে দিল। এখন তারা মাঝে মাঝে ইন্টারনেটের লাইন বোনাসও দেয়। দেয় কি দেয় না? এমবি বোনাসও দেয়, ফ্রি এমবি দেয়। কত দরদ মুসলমানের প্রতি, ফ্রি এমবি দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? আরে তুমি চিন্তা করো না, তোমাকে ফ্রি এমবি দেওয়া হবে, তুমি 24 ঘন্টা হারামের মধ্যে মশগুল থাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান তাই করছে। এখন 24 ঘন্টা উঠতে বসতে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, ফিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ইবাদত বন্দেগী নাই। 24 ঘন্টা একটা মোবাইল টিপতেছে, ফেসবুক, ইন্টারনেট। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউটিউব, এগুলো নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত এখন মুসলমান এখন ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যম দিয়ে, ইউটিউবের মাধ্যম দিয়ে আজকে মুসলমান যুবক যুবতী তাদের লজ্জা শরম শেষ করে দিয়েছে, তাদের সমস্ত চরিত্র নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা? ধরে মুসলমানদের পারিবারিক বন্ধন ছিন্ন করে দিচ্ছে, পরকীয়ার জন্ম দিচ্ছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত বেপরদা বেহায়াপনার কারণে। ঠিক কিনা? ধরে বলেন। এটা কাফের মুশরিকদের ষড়যন্ত্র। এগুলোর দ্বারা আস্তে আস্তে মুসলমানের লজ্জা শরমটা উঠে গেছে। এখন মুসলমান বেপরদা হতে লজ্জা পায় না, এখন বেপরদা হয়ে ঘুরতেই তাদের ভালো লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে ষড়যন্ত্রটা, এটার বিরুদ্ধে কেউ ফতোয়া দেয় নাই, এটার বিরুদ্ধে কেউ কথা বলে নাই। একমাত্র রাজার বাগ শরীফের মন্দু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এগুলোর বিরুদ্ধে উনি কলম ধরেছেন, এগুলোর বিরুদ্ধে উনি শক্তভাবে লিখে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শক্তভাবে রাজার বাগের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি এগুলো সঠিকভাবে বলে যাচ্ছেন। এইভাবে বলতে গেলে সারা রাত চলে যাবে। কাফেরদের যে কত ষড়যন্ত্র, সেটা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। এই তিনটা বিষয় যদি আপনি ফিকির করেন, চিন্তা করেন, তাহলে যথেষ্ট, আর বেশি কিছু দরকার নাই। এই তিনটা জিনিস কিন্তু আজকে মুসলমানদেরকে জাহান্নামের পথ ধরাচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন। 1 নম্বরে গান বাজনা, 2 নম্বরে ছবি ভিডিও, 3 নম্বরে বেপরদা বেহায়াপনা আজকে মুসলমানদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। আজকে এগুলোর মধ্যে শুধু আমলক মশগুল তা না, আলেম ওলামা, মাওলানা মৌলভী, পীর দরবেশ গুলো এগুলোর মধ্যে মশগুল আছে। ঠিক কিনা? জোরে বলে। গান বাজনা বলে ইসলামে নাকি ইসলামী সঙ্গীত জায়েজ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার দলিল দেখো, খাজা সাহেব তো গান বাজনা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাদান মূর্খ জাহেল, তুমি কোথায় পেলে খাজা সাহেব গান বাজনা করেছেন? খাজা সাহেব সামা করেছেন, সামা। সুবহানাল্লাহ বলেন। উনি সামা মাহফিল করেছেন, জীবনে কখনো গান বাজনা করেন নাই। একটা সুন্নাত জীবনে যিনি তরক করেন নাই, উনি কি গান বাজনা করতে পারেন? পারেন। ওনার নাম দিয়ে আজকে তারা এই কাওয়ালি গায়, ওনার নাম দিয়ে আজকে তারা ভান্ডারি গান গায়, তারপরে তরিকতি গান গায়, মারফতি গান গায়। জোরে বলে নাউজুবিল্লাহ। বলে এগুলো জায়েজ আছে। এই পীর মাওলানা মৌলভী গুলো এই হারাম কাজে মশগুল। জোরে বলে নাউজুবিল্লাহ। কাজে আজকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো না। আমরা যদি সারা জীবন আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকি, তবু আমাদের শুকরিয়া আদায় হবে না, আদায় করতে আমরা পারবো না। আমরা আসলে ফিকির করি না, চিন্তা করি না যে আমরা আজকে যারা মাহফিলে এসেছি, আমরা যারা রাজার বাগের মুর্শিদ কিবলা ওনার কদম মোবারকে গিয়েছি, আমরা যে কত বড় সৌভাগ্যবান। আজকে এই সমস্ত কাফের মুশরিকদের ষড়যন্ত্রে আমরাও কিন্তু জাহান্নামের পথে চলে যেতাম। ঠিক কিনা? ধরে বলে। একমাত্র রাজার বাগের মামদু মুর্শিদ কিবলা ইসলাম আমাদেরকে হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন। ঠিক না বেঠে? কাজে এই কারণেই আজকে কাফের মুশরিক গুলো ওনার বিরোধিতা করে যাচ্ছে এবং ওলামায়ে সুগুলো ওনার বিরোধিতা করে যাচ্ছে। কিন্তু কিয়ামত পর্যন্ত বিরোধিতা করে কোনো কাজ হবে? লাভ হবে? আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলেছেন সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। মিথ্যা দূরীভূত হবেই হবে। ঠিক কিনা? জোরে বলেন। অবশ্যই হবে। আজকে সত্যের জয় অবশ্যই হবে, হকের জয় অবশ্যই হবে। হক কম থাকবে কিন্তু হকই জয়ী হবে। ঠিক কিনা? জোরে বলেন।
রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি হচ্ছেন সুলতানুন নাসির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সুলতানুন নাসির অর্থাৎ কি যার প্রতি আল্লাহ পাকের গায়বী মদদ আছে। সুবহানাল্লাহ। আজকে আপনারা জানেন এখানে অনেক পুরাতন লোক আছেন, অনেক পুরাতন লোক আছেন, বয়স্ক লোক আছেন, শুরুর দিকের লোক আছেন। আজকে এই নওগাঁ জেলায় শুরু থেকেই মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালামের বিরোধিতা ছিল, ঠিক কিনা জোরে বলেন? বিরোধিতা করে কিছু করতে পেরেছে? করতে পেরেছে? রাজারবাগের মুরিদদেরকে আটকায় রাখতে পেরেছে? মুসলমানদেরকে আটকায় রাখতে পেরেছে? আজকে লক্ষ লক্ষ লোক রাজারবাগের দরবার শরীফে আসছে, ঠিক কিনা জোরে বলেন? সারা বাংলাদেশে বিরোধিতা করেছে, কোথাও আটকায় রাখতে পারে নাই। লক্ষ লক্ষ লোক আজকে রাজারবাগ শরীফ আসছে, ঠিক কিনা জোরে বলেন? আটকায় রাখতে পারবে না, দমন করে রাখতে পারবে না, হককে বিটায় দিতে পারবে না। আল্লাহ পাক গায়বী মদদ করবেন, ঠিক না বেঠিক? কাজে আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমরা কাউকে ভয় পাই না। আল্লাহ ছাড়া, নবী ছাড়া আমরা দুনিয়ার কাউকে ভয় পাই না, ঠিক না বেঠিক? আমরা হক কথা বলেই যাব, হক কথা প্রচার করেই যাব, ঠিক না বেঠিক? কাজে আমাদের কোনো ভয় নাই, আমরা হক কথা বলে যাব, হক কথা প্রচার করে যাব, যেটা হক সেটাই আমরা বলবো। কাজে মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। বিশেষ করে আজকের মাহফিল হচ্ছে পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাহফিল? সাইয়্যিদুল আয়াত শরীফ। সাইয়্যিদ অর্থ সেরা, আয়াত মানে ঈদ সমূহ। পৃথিবীতে যত ঈদ আছে, যত খুশি আছে, সমস্ত ঈদ, সমস্ত খুশির সেরা ঈদ, সেরা খুশি হচ্ছে পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেঠিক? সকল ঈদের সেরা ঈদ। আজকে একদল আছে তারা সাইয়্যিদুল আয়াত মানতে চায় না, ঈদে মিলাদুন নবী মানতে চায় না, সাইয়্যিদুল আয়াদের বিরুদ্ধে বলে, মিলাদুন নবীর বিরুদ্ধে বলে। এমন লোক আছে না নাই? জোরে বলে, আছে না নাই? কিছুদিন আগে আপনাদের এই এলাকায় এক মৌলবী এসেছিল, যে মৌলবী সাহেবে কুন ফায়াকুনের অপব্যাখ্যা করে রাজারবাগ শরীফকে মুশরিক ফতোয়া দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন। এই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু কোনো দলিল নাই, প্রমাণ নাই, ঠিক না বেঠিক? বিনা দলিলে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, কিন্তু ঈদে মিলাদুন নবী কোরআন শরীফ দ্বারা প্রমাণিত, ঈদে মিলাদে হাবিবুল্লাহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, ঠিক কিনা জোরে বলে? কোরআন হাদিস দ্বারা অকট্ট দলিল দিয়ে রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম প্রমাণ করে দিয়েছেন সাইয়্যিদুল আয়াত শরীফ আছে। শুধু আছে তা না, গোটা বিশ্ববাসীর জন্য, কায়নাতবাসীর জন্য সাইয়্যিদুল আয়াত পালন করা ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ পাক আদেশ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে তোমরা, আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে পাওয়ার কারণে, নিয়ামত হিসেবে, রহমত হিসেবে পাওয়ার কারণে তোমরা খুশি প্রকাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ করো, খুশি প্রকাশ করো। কার আদেশ? আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ পালন করা ফরজে আইন, ঠিক না বেঠিক? আল্লাহর আদেশ পালন করা কি ফরজে আইন। আজকে অনেকে মুস্তাহাব বলতে ভয় পায়। কেন এত ভয়? আসলে তাদের দলিল নাই, ঠিক না বেঠিক? তাদের দলিল নাই, দলিল নাই থাকার কারণে ভয় পায়। আমাদের দলিল আছে, আমাদের কোনো ভয় নাই, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেছেন তোমরা খুশি প্রকাশ করো, ঈদ করো। আল্লাহর আদেশ পালন করা ফরজ। আর নবীজির আগমনে, নবীজিকে পেয়ে কেউ যদি খুশি না হয়, তার ঈমান থাকবে না, ঠিক না বেঠিক? ঈমান থাকবে, তাহলে নবীজিকে পেয়ে খুশি হওয়া ফরজ, নচেত ঈমান থাকবে না। এটাই হচ্ছে সাইয়্যিদুল আয়াত। সুবহানাল্লাহ। এরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে থাকে, কিছু যুক্তি দিয়ে থাকে। এক নাম্বার যুক্তি দেয় যে শরীয়তে ঈদ মাত্র দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর কোন ঈদ শরীয়তে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে কি বলে না? বলে কি বলে না? চরম মিথ্যা কথা, চরম মিথ্যা কথা, ডাহা কাযযাব। যে বলবে শরীয়তে দুই ছাড়া, ঈদ ছাড়া, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, সে চরম পর্যায়ের মিথ্যাবাদী, ঠিক কিনা জোরে বলে? আমার ভাবতে অবাক লাগে, একটা মৌলবী মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, কুর্তা পরে, জুমার দিন মসজিদের মধ্যে, মিম্বরের মধ্যে বসে কি করে এই মিথ্যা কথাটা বলে? জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করে এই মিথ্যা কথাটা বলে একটা মাওলানা মৌলবী?
কি করে বলে? আসলে তাদের মিথ্যা বলতে কোনো ভয় হয় না, কারণ তাদের ঈমানই নাই। ঠিক কিনা জোরে বলে? ঈমানই নাই, যার কারণে তারা মিথ্যা বলতে ভয় পায় না। মিথ্যা কথা বলে মসজিদের মধ্যে বসে বলে। জোরে বলে নাউযুবিল্লাহ। যেখানে হাদিস শরীফে রয়ে গেছে, ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু তাআলা ঈদান। হে মুসলমানেরা, এই যে জুমার দিনটা, এই জুমার দিনটা আল্লাহ পাক তোমাদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনটা ঈদের দিন। এটা একটা গরিবের, গ্রামের একটা গরিব মুসল্লিও জানে। ঠিক না ঠিক? জুমার দিনটা ঈদের দিন। মৌলবী পায় নাই, মৌলবী পায় নাই জুমার দিন ঈদের দিন। বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দুই মাদ্রাসায় পড়ায় হেদায়া কিতাব, হেদায়া শরীফ, দুই মাদ্রাসায় পড়ায়। এই হেদায়া শরীফের জুমার অধ্যায়টা খুললে পাবেন। জুমার অধ্যায়, সেখানে নবীজি বলেন, ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি শাহরিন আরবাতু আও খামসাতু আয়াত। নিশ্চয়ই প্রতি মাসে প্রত্যেক মুসলমানের জন্য কমপক্ষে 4টা অথবা 5টা ঈদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 4টা বা 5টা প্রতি মাসে। মাসে যদি 4টাও ধরি, কমপক্ষে 50টা ঈদ আছে। ঠিক না ঠিক? বৎসরে 50টা ঈদ। এরা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। সত্য কথা বললো না মিথ্যা কথা বললো? মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। মিথ্যাবাদী ইমাম খতিবের পিছনে নামাজ হবে? তাদের পিছনে নামাজ পড়া জায়েজ আছে? তাদেরকে ইমাম খতিব হিসেবে রাখা যাবে? যাবে না। এদেরকে বরখাস্ত করা এটা কমিটির জন্য ফরজে আইন। ঠিক কিনা জোরে বলেন? যারা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তারা চরম মিথ্যাবাদী। ঠিক কিনা? এরা আবার দলিল দেয়, মানুষকে বুঝায় যে দেখেন, নবীজি 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, মতভেদ নাই। কিন্তু নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, বিলাদত শরীফ লাভ করেছেন, এর ব্যাপারে ইখতিলাফ আছে, মতভেদ আছে। কাজে মতভেদ যুক্ত মাসালা আমল করা ঠিক না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো করে বলেন নাউযুবিল্লাহ। এরা কত বড় কুফরি আকীদার লোক, চিন্তা না করলে বুঝে আসবে না। মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা কোন পর্যায় পর্যন্ত পৌঁছতে পারে, তারা কোথায় গিয়ে পৌঁছলো, তাদের ফতোয়াটা কোথায় গিয়ে লাগলো, একবারও চিন্তা করলো না। তারা বলল নবীজির ইন্তেকাল দিবস নিয়ে কোনো মতভেদ নাই। ঠিক আছে, মতভেদ নাই, জন্ম তারিখ নিয়ে মতবাদ আছে। নাউযুবিল্লাহ বলেন। তার মানেটা কি? তোমার বাবার জন্মদিন জানা আছে, তোমার মায়ের জন্মদিন জানা আছে, তোমার বাপ দাদা 14 পুরুষের জন্মদিন জানা আছে। আর আমার নবী যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যিনি সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত অনন্তকাল ওনার আলোচনা চলেছে, চলছে, চলতেই থাকবে। ওই নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন, ওই দিন ওনার জন্মদিনের তারিখটা কি জানা নাই? জোরে বলেন নাও। ওনার জন্মদিনের তারিখটা কি জানা নাই? নাউযুবিল্লাহ বলেন। কোথায় গিয়ে বললো? আমরা এমন এক নবীর উম্মত যে নবীর জন্মদিন ঠিক নাই। নাউযুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা যে ইহুদি নাসারার দালাল, কাফের মুশরিকের দালাল, কোনো সন্দেহ আছে? এগুলো কাফের মুশরিকদের কথাগুলো উলামায়ে সুদের জবান দিয়ে বের করা হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য। রাজার বাগের মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনি পৃথিবীর জমিনে একমাত্র ব্যক্তিত্ব যিনি একটা কিতাব বের করেছেন নবীজির বিলাদত শরীফের তারিখ সম্পর্কে। উনি শুধু দলিল দিচ্ছেন তা না, সহিহ হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন, অসংখ্য হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছেন নবীজির আগমন 12ই রবিউল আউয়াল সোমবার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? দলিল দিয়ে প্রমাণ করেছেন। আজ পর্যন্ত কে খণ্ডন করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক না ঠিক? কাজে এগুলো হচ্ছে তাদের চক্রান্ত, ষড়যন্ত্র। কি করে মুসলমানদের ঈমানটা নষ্ট করা যায়, মুসলমানদের আমলটা নষ্ট করা যায়। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সাইয়্যিদুল আয়াত দলিল দ্বারা প্রমাণিত, অসংখ্য অগণিত দলিল রয়ে গেছে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাদেরকে অনেকবার আমরা
তাদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করেছি, এখনো আছে ওই চ্যালেঞ্জ। শুধু ঈদে মিলাদুন নবী না, যে কোনো বিষয়ে আমরা তাদের সাথে বাহাস করতে রাজি আছি, ঠিক না ঠিক? যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো স্থানে, কিন্তু তারা বাহাসে আসে না, বাহাসে তারা আসতে পারবে না, তাদের দলিল নাই, ঠিক না ঠিক? দলিল নাই। নাদান মূর্খ বলে সাহেবে কুন ফায়াকুন লকব ব্যবহার করা শিরক, জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহেবে কুন ফায়াকুন লকব ব্যবহার করাকে শিরক বলে। আসলে সে নিজেই মুশরিক, ঠিক কিনা জোরে বলে? সে নিজেই মুশরিক। কেন মুশরিক জানেন? হাদিস শরীফে আছে, কেউ যখন কাউকে কাফের ফতোয়া দেয়, মুশরিক মানে তো কাফের, ঠিক না ঠিক? কেউ যদি কাউকে কাফের ফতোয়া দেয়, ফতোয়াটা আসমানের দিকে উঠে, আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়, জমিনের দিকে নামে, জমিনের দরজা বন্ধ করে দেওয়া হয়। যাকে ফতোয়া দেওয়া হয়েছে সে যদি সত্যি কাফের হয়ে থাকে, তার উপর পরে সে কাফের হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ। আর যদি সে কাফের না হয়, ভুল ফতোয়া হয়, তাহলে যে ফতোয়া দিয়েছে ওই ফতোয়াটা তার উপরেই গিয়ে পড়ে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কাফের হয়ে মারা যায়, ঠিক না বে ঠিক? সাহেবে কুন ফায়াকুন অর্থ কি? সাহেবে কুন ফায়াকুন অর্থ হচ্ছে কুন ফায়াকুন, শক্তির অধিকারী। এই মৌলবী কিছু জাহিরি কিতাবাদি পড়েছে, ইলমে তাসাউফের ধারে কাছেও যায় নাই, ঠিক না ঠিক? জিকির করে নাই, ফিকির করে নাই, ওলি আল্লাহদের কাছে যায় নাই, তাসাউফের তাও তার মধ্যে নাই। সে তাসাউফের লকবের কি বুঝবে? তাসাউফের লকবের গুরুত্বকে সে কি করে জানবে? কোশ্চেন কারো জানতে পারে না। কুন ফায়াকুন, কুওয়াতুল কুল, একটা সবক আছে, একটা মাকাম আছে, যেই মাকামে বসলে আল্লাহ পাকের ওলি যা বলেন তাই হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহর ওলি যা বলেন তাই হয়ে যায়। এমন একটা পর্যায়ে পৌঁছলে সেটাকে কুওয়াতুল কুন বলা হয়, কোন শক্তির অধিকারী। যারা আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহর মতে মত হয়ে যান, রাসূলের পথে পথ হয়ে যান, তাদেরকে ফায়াকুন শক্তি দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, শক্তি দেওয়া হয়। এখন আল্লাহ পাকের সিফত বান্দা অর্জন করতে পারে, পারে কি পারে না? পারে। এখন কুন ফায়াকুন লকব ব্যবহার করলে, আল্লাহর লকব এটা ব্যবহার করলে যদি উম্মত কাফের হয়, শিরক হয়, তুমি মাওলানা লকব দাবি করে তোমার 14 পুরুষ 14 গোষ্ঠী মাওলানা লকব লেখে, তোমার 14 গোষ্ঠী আগেই মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলো? তোমার 14 গোষ্ঠী আগে জাহান্নামে চলে গেছে। কারণ মাওলানা তো আল্লাহ পাক। মাওলানা কে? আল্লাহ পাক। আনতা মাওলানা, হে আল্লাহ পাক আপনি মাওলানা। আমরা নবীজিকেও মাওলানা বলি। তুমি আল্লাহ দাবি করেছো, তুমি নবীও দাবি করেছো, ঠিক কিনা জোরে বলেন? তুমি তো আগে কাফের হয়ে আছো, আগে মুশরিক হয়ে আছো, আর এখন মানুষকে তুমি কাফের বলো, মুশরিক বলো, সে নিজেই কাফের, ঠিক না ঠিক? কাজে এই ধরনের লোক কিয়ামত পর্যন্ত থাকবে, ওলি আল্লাহদের বিরোধিতা করার জন্য, ওলি আল্লাহদের পিছনে থাকার জন্য। এই ধরনের কিছু লোক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে, ঠিক না ঠিক? এদের থেকে সাবধান, সতর্ক থাকতে হবে। এদের ওয়াজ শোনা যাবে না, এদের কাছে যাওয়া যাবে না। আমরা হক পেয়েছি, হক জায়গায় যাব। যারা জান নাই তাদেরকে বলছি, আপনারা আসুন রাজারবাগ শরীফ, দেখুন, শুনুন, বায়াত গ্রহণ করুন। কারণ বায়াত হওয়া এটা ফরজে আইনের অন্তর্ভুক্ত, ঠিক না ঠিক? বায়াত হওয়া কি ফরজ, ফরজে আইন। বায়াত না হলে আপনার অন্তর পরিষ্কার পরিশুদ্ধ হবে না, ইখলাস আসবে না, আপনি আল্লাহর জন্য আমল করতে পারবেন। এই জন্য বায়াত গ্রহণ করা ফরজ। আবার বায়াত গ্রহণ করা ফরজ, যাচাই বাছাই করাটাও ফরজ, ঠিক না ঠিক? রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কোরআন হাদিসের খেলাফ কোনো আকীদা পোষণ করেন না, কোরআন হাদিসের খেলাফ কোনো কথা বলেন না, কোনো আমল করেন না। এটা আমরা অকাট্য ভাবে বলেছি, চ্যালেঞ্জ দিয়ে বলেছি। যদি প্রমাণ করে দিতে পারেন আমরা ছেড়ে দেব, ঠিক না ঠিক? আর যদি প্রমাণ করতে না পারেন আপনাদেরকে তওবা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কাজে হক না হক কিয়ামত পর্যন্ত থাকবে। না হক থেকে দূরে থাকতে হবে, হকের মধ্যে আসতে হবে। রাজারবাগ শরীফে আসেন, আকীদা শুদ্ধ হবে। আজকে আকীদার ব্যাপারে মানুষের ইলম নাই বললেই চলে, ঠিক না ঠিক? এই আকীদাটাকে বিশুদ্ধ করতে হবে। এই আকীদা বিশুদ্ধ করার জন্য রাজারবাগ শরীফ আসতে হবে। তাহলে আমাদের পক্ষে হকটা জানা, হকটা বোঝা, হকের উপর ইস্তেকামত থাকা সম্ভব হবে। আমরা সেটাই আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে হক জানার, বোঝার, হকের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।